দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। আরও জানিয়ে দিব রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান। আরও জানিয়ে দিব ইউক্রেনের অস্ত্র পাঠানোর দাবি যা বলল ভারত। আরও জানিয়ে দিব ইসরায়েলের কাপুরুষ হামলার প্রতিশোধ নেবে হামাস। সর্বশেষ জানিয়ে দিব বেরুতে ইসরায়েলে হামলা, নিহত বেড়ে ৩১ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জানিয়ে দিব মুহূর্তে ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। এবার শুনুন বিস্তারিত। সম্প্রতি দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি অগ্রসরের প্রক্রিয়া হিসেবে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শনিবার এই হামলায় অন্তত 25টি রকেট দখলকৃত উত্তর ফিলিস্তিনের ভূখণ্ডে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি চ্যালেঞ্জ 40 একটি জানিয়েছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দখলকৃত উত্তর ফিলিস্তিনের রাফের শহরে নিকটবর্তী সিনিয়র এলাকায় একটি ভবনে সারণীর ঘটনা ঘটেছে। এদিকে নতুন এই আক্রমণটি ইসরায়েল নর্থার কমান্ডার প্রধান বিমান প্রতিরক্ষা কমান্ডার সেন্টারকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এছাড়া হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা কাকিউসানি রকেট ব্যবহার করে ইসরায়েলের রামোট নাফদানি সামরিক ঘাঁটিতে গোলনি ডিরেগের সঙ্গে সম্প্রতি 631 রিকৌসানি বেলটোলিয়ার মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের মিডিয়াগুলো জানিয়েছে লেবানন থেকে দখলকৃত গোয়েন্দা মালভূমির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। লেবাননের গণমাধ্যম আল মায়াদিন জানিয়েছে হিজবুল্লাহ সর্বশেষ এই আক্রমণ ইসরায়েলি বাহিনী দ্বারা দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে চড়ানো 70টি বিমান হামলার প্রক্রিয়া হিসেবে করা হয়েছে। শুক্রবার এই হামলায় বেরুতে দক্ষিণ উপস্থ অন্তত ৩১ জন নিহত হয়েছে, যার মধ্যে হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ইব্রাহিম আকিও ছিলেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে প্রায় ৩৫০০-এর বেশি বেসামরিক নাগরিক, সূত্র ইরনা। আরও জানিয়ে দিব রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও লঞ্চার দেয়নি ইরান। এবার শুনুন বিস্তারিত। ইরান রাশিয়াকে সম্পল্লা ব্যাটলিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেও এর সঙ্গে কোনো লঞ্চার দেয়নি, যা এখন ইউক্রেন ব্যবহারের জন্য পরিকল্পনার অংশ হিসেবে জার্জিত। খবর রাইটার্স শনিবার 3টি সূত্রে বরাবর দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। এই প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ করেছিল, তবে সেই সঙ্গে লঞ্চার না দেওয়ার বিষয়টি আলোচনা এখন কেন্দ্রীয় বিন্দু। একজন ইউরোপীয় কূটনৈতিক, একজন ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা রাইটার্সকে জানিয়েছে কেন ইরান ক্ষেপণাস্ত্র সঙ্গে লঞ্চার সরবরাহ করেননি তা স্পষ্ট নয়, তবে তা এখনো একটি ইরানের ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। রাইটার্সের প্রথম এই ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা বিশেষ সামনে আসে, তবে পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়া নির্লজ্জ সামরিক অভিযান পরিবর্তন করে ক্ষেপণাস্ত্র উৎপাদনের করতে পারে, এটি ইরানও থাকতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেট গত 10 সেপ্টেম্বর জানিয়েছে ইরান রাশিয়াকে ফার 360 ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এবং তা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ব্যবহার করতে পারে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জে তৈরি করতে পারে, যেহেতু এটি অন্তত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তবে ইরান বারবার এই ধরনের অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে আসছে এবং রাশিয়া দাবি করেছে তারা কেবল কৌশলগত সহযোগিতা আদান প্রদান করেছে। পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছেন ইরানের এই পদক্ষেপটি ভবিষ্যতে কূটনৈতিক আলোচনার জন্য একটি কৌশলগত হতে পারে, বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিদর্শনের সময় ইরান এবং ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনার সুযোগ রয়েছে। আরো জানিয়ে দিব ইউক্রেনকে অস্ত্র পাঠানোর দাবি যা বলছে ভারত। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের কেতালা ভারতে তৈরি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রাইটার্স। তবে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে এটি পরিকল্পনা এবং ভদ্র। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। রাইটার্সের প্রতিবেদনে অভিযোগ করা হয় ভারতীয় অস্ত্র
নিয়মতান্ত্রিক তৈরি গোয়েন্দা সংস্থা ইউরোপীয় নেতাদের মাধ্যমে ইউক্রেনে সরবরাহ করা হয়েছে। মস্কোর বর্বরত আপত্তি সত্ত্বেও দিল্লি এটি বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর পরজায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা লিখেছেন, প্রতিবেদনে এমন বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা ভারতে ঘটেনি এবং এতে ভারতের ভাবমুক্ত নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, অস্ত্রের অনিয়ম স্থানান্তর বিষয়ে ভারতের একটি অভ্যন্তরে রেকর্ড রয়েছে এবং ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা অব্যাহত কঠোর। এখন পর্যন্ত মস্কোর এই প্রতিবেদনে যা দিল্লি বিবৃতির উপর কোনো প্রক্রিয়া জানায়নি। ভারতীয় অস্ত্র রপ্তানি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রের কাছে সরবরাহ করা অস্ত্র তৃতীয় কোনো দেশ স্থানান্তর করা যাবে না। অনুমোদন অস্ত্রটি ভবিষ্যতে বিক্রয় সম্প্রতি করতে পারে। তাই মে মাসে ভারতীয় রপ্তানি নিষেধাজ্ঞার আরো কঠোর করে ক্রেমলিনের করেছে নিশ্চিত করতে বলে এই তৃতীয় কোনো দেশ অস্ত্র পাঠানো হবে না। রাইটার্সের প্রতিবেদন নাম প্রকাশ অনিশ্চিত। ভারতের ও ইউরোপীয় সরকার এবং প্রতিরক্ষা শিল্পের কমান্ডারের পাশাপাশি আশঙ্কা তথ্যের ভীতি দিয়েছে বলা হয়েছে। ইউক্রেনের ব্যবহার করা গোলাবারুদ একটি ক্ষুদ্র অংশ ভারত থেকে উৎপাদন করা হয়, যা কিয়েভের মোট অস্ত্রের আমল অধিকার 1% কম। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতালি এবং চেক প্রধান সাধারণত বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ভারতীয় গোলাবারুদ ইউক্রেনে পাঠাচ্ছে। মস্কো অন্ত দুর্বল দিল্লির সঙ্গে এই বিষয়টি তৎপরতা করেছে। এর মধ্যে একটি ছিল জুলাই মাসে উত্তর দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক। ভারত রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সমালোচনা করতে বিবৃতি থেমেছে। অবশ্যই ভারতের এমন আচরণ বিরক্ত পশ্চিমা শক্তিগুলো। তবে ভারত সবসময় দেশগুলো আঞ্চলিক অখণ্ডতা এবং সর্বতোপ্রতি সমর্থন গুরুত্বপূর্ণ ব্যাপারকে কথা বলে আসছে। যুদ্ধ বন্ধ, কূটনৈতিক এবং আলোচনার মধ্যে ভারত বারবার আহ্বান জানিয়েছে। ভারত ও রাশিয়ার ঐক্যভাবে উজ্জ্বল সম্পর্ক বজায় রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া এখনো ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রক্রিয়া অংশীদার। গত বছর রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী ছিল। প্রতিরক্ষা খাতের রাশিয়া ভারতের সবচেয়ে বড় মিত্র। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার পর বিপক্ষের ফলে জুলাই মাসে রাশিয়ার সফর করেন নরেন্দ্র মোদী। আরো জানিয়ে দিব, ইসরায়েলের কাপুরুষ হামলার প্রতিশোধ নেবে হামাস। এবার শুনুন বিস্তারিত। হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলের হত্যাকাণ্ডকে কাপুরুষ হত্যা বলে অব্যাহত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সঙ্গে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি। শনিবার আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হত্যাকাণ্ডকে একটি অপরাধ এবং পাগলামি বলে অভিহিত করেছে। সেই সঙ্গে এই জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার বিবৃতিতে ইসরায়েল হামলার হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিস নিহত হয়, যাকে হিজবুল্লাহর বিশ্বগত ইসরায়েল কমান্ডার বলে উল্লেখ করেছে। লেবানন রাজধানীর দক্ষিণ অঞ্চলে একটি শহরের সংক্ষিপ্ত এই হামলায় 31 জন নিহত হয়েছে বলে জানা গেছে। হিজবুল্লাহ এবং হামাস উভয় এই ঘটনা ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আরো জানিয়ে দিব, বেরুতে ইসরায়েলে হামলায় নিহত বেড়ে 31 জন। এবার শুনুন বিস্তারিত। লেবাননের বিরুদ্ধে শহরতলিতে ইসরায়েলে বিমান হামলায় 3 শিশু ও 7 নারী অন্তত 31 জন নিহত হয়েছে। শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার এই হামলা হয়েছে প্রায় 1 বছর ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতের মধ্যে সবচেয়ে মারাত্মক। এই হামলায় নিহতদের মধ্যে হিজবুল্লাহর 16 সদস্য রয়েছে। খবর রাইটার্স। হিজবুল্লাহ বলেছে, শুক্রবার হামলায় তাদের এক সিনিয়র নেতা ইব্রাহিম আরেক ও শীর্ষ কমান্ডার আহমেদ ওয়ারাবি সহ 16 যোদ্ধা নিহত হয়েছে। চলিত সপ্তাহে টানা 2 দিনের হামলার পর হিজবুল্লাহ উপর আরো একটি হামলার ঘটনা ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যকার দ্বৈত আরো তীব্র করে তুলেছে। শুক্রবার এই হামলায় এই স্থানে সাংবাদিকদের হিজবুল্লাহ সংগঠন পরিমন্ত্রী আলী হোসেন বলেছে, অন্তত 23 জন এখনো নিখোঁজ রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সন্ত্রাসী এই অঞ্চলে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ধরে ভরা ভবনগুলো এখন করতে যুদ্ধকারী সহায়তা করার জন্য যানবাহন ও সরঞ্জাম পাঠিয়েছে মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা ধ্বংসপূর্ণের নিচ থেকে নারী ও শিশুদের উদ্ধার করছি। মধ্যকালের ঠিক পরে এটি দৃঢ় অধিকৃত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। বিবৃতিতে তাকে শীর্ষ নেতাদের একজন বলে অভিযুক্ত করা হয়েছে। এই হামলায় হিজবুল্লাহ সদস্য অব্যাহত পেজার ও ওয়াকিটকের
বিস্ফোরণ হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা 39 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে 3500-এর বেশি মানুষ। পেজার ওয়াকি-টকির বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছে, তবে ইসরায়েল এখন অভিযোগ অস্বীকার করা হয়নি।